মাসের শেষে সংসারের খরচ থেকে প্রতি মাসে 500 টাকা জমেও কিন্তু হাজার হাজার টাকা জমানো সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। একটা সংসারে যদি একটু হিসেব করে চলা যায়, যদি অল্প খরচে একটা সংসার সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেক মাসে সেখান থেকে অনেক টাকা বাঁচানো সম্ভব। আমি আমার সংসারে সেইভাবেই চলি আর সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের ভিডিওতে সেরকমই কিছু টিপস শেয়ার করব। আশা করছি একটু হলেও আপনাদের কাছে উপকারে আসবে। তো যাই হোক, আমি আজকে ড্রয়িং রুমটা সুন্দর করে আগে গুছিয়ে নিয়েছিলাম। তো সেটা একটুখানি দেখেছিলাম। আর তারপরে আমার রান্নাঘরে কাজ আছে। রান্নাঘরে কিন্তু আমাদের বেশিরভাগ সময় কেটেই যায়। প্রতিদিন কিন্তু রান্না বাড়ার কাজটা করতেই হয়, তাই না? তো সেজন্য কিন্তু আমি রান্নাঘরে চলে গেছিলাম যে রান্না করব বলে। কিন্তু আমার এই যে ছোট্ট মেয়েটা, কি বলবো, সব সময় শুধু এভাবেই আমার পিছন পিছন ঘুরতেই থাকে। যেখানেই যাই সেখানে কিন্তু চলে যায়। ওর জন্য কিন্তু এখন আমি সময়ের কাজগুলো হয়তো সময়ে করতে পারি না। তো সেই জন্যই অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, ওকে একটু আদর করছিলাম, তারপরে একটু কোলে নিয়ে ওর সাথে খেলা করছিলাম। আর আমি তো বললামই, আমি কিন্তু ড্রয়িং রুমটা আজকে ভালো করে আগে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু দেখিয়েছি। তবে আমি যতই গুছিয়ে রাখি না কেন, আমার মেয়ে কিন্তু আবার পরক্ষণে সেরকমই এলোমেলো করে রেখে দেয়। সোফার কভারগুলো কিন্তু টেনে টেনে নিচে ফেলে দেয়, আবার কুশনগুলো কিন্তু ফেলে দেয়। তো এরকম করে কিন্তু চলতে হয়, আবার সেগুলোকে আমি ঠিক করে রাখি। তো যাই হোক, আমার ঘরের কি অবস্থা করে রেখেছিল সেটি একটুখানি শেয়ার করলাম। তো ঘরের অবস্থা একেবারে এলোমেলো করে রেখে দিয়েছে। তো কিছু করার নেই, বাচ্চারা এরকমই। আর এখন যদি এই দুষ্টুমিগুলো না করে তাহলে কখনই বা করবে, তাই না? ছোটোবেলায় কিন্তু আমরাও সবাই অনেক বেশি দুষ্টুমি করেছিলাম। তবে হয়তো আমাদের দুষ্টুমিটা একেবারে অন্যরকম ছিল। আগের বাচ্চা কাচ্চা এতটাও কিন্তু দুষ্টুমি করতো না, যেখানে বসে রাখতো সেখানে কিন্তু বসে থাকতো। তবে এখনকার বাচ্চা একেবারে কিন্তু আলাদা। কি বলবো, যে যেখানে যেতে দেবে না সেই কাজটা কিন্তু তারা বেশি করে করতে যাবে। আর এরকমই কিন্তু হয়। আমি কিন্তু নিজেই খুব ভালো করে সেগুলো বুঝতে পারি। তো যাই হোক, তারপরে কিছু কাপড় ছিল, তো সেগুলো এখন গুছিয়ে নিচ্ছিলাম। আসলে আমার তো এই কাজগুলো প্রত্যেকটা দিনের রুটিন করতেই হয়। তবে সময়ের কাজগুলো, ওই যে বললাম, সময় কিন্তু এখন সেভাবে করতে পারি না। তো যখনই একটু সময় পাই তখনই কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করি। আমার মেয়েকে ওখানে বসিয়ে দিয়েছিলাম, ও কিন্তু ওখানে খেলা করছিল। আর সেই ফাঁকে কিন্তু আমি এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন কাপড় কাচার কাজটা অবশ্যই করতেই হয়। তবে হয়তো আর কারো কাপড় না কাচলেও আমার মেয়ের কাপড় প্রত্যেকটা দিনই কিন্তু কাচতেই হয়। তো যাই হোক, এখন কিন্তু সেই কাজটা মামি করে দেয়। তো সেই কাজটা আমাকে আর খুব একটা করতে হয় না। তো এই যে আমি কিন্তু তারপরে সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে নিচ্ছিলাম। আর কাপড়গুলো যখন গুছাচ্ছিলাম, কি বলবো, মেয়েটা অনেক দুষ্টুমি করছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সমস্ত কিছু ওদিকে গুছিয়ে রেখে দিয়েছি। তো ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম, কিভাবে মাসের শেষে আমি প্রতি মাসে 500 টাকা করে জমাই। আসলে আমি আমার সংসারে খুবই অল্প খরচে সবসময় আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি। আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো আমি সব সময় অল্প খরচে আমার সংসারটিকে চালাই। খুব একটা রান্না বাড়ার ঝামেলা আমি রাখি না। আসলে যত বেশি রান্না করবেন তত কিন্তু সংসারের খরচটা বেশি লেগে যায়। কারণ রান্না বাড়াতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়। এখন কিন্তু গ্যাসের প্রচুর পরিমাণে দাম। তো সেজন্য একটু বুদ্ধি করে আমাদের চলা উচিত। আমি সব সময় এক টাইম রান্না করি, 2 টাইম আমি কখনোই রান্না করি না। রাত্রে শুধু রুটি করে নিই, এতটুকুই। তো এর বেশি কিন্তু আমি রান্না করি না রাত্রে খুব একটা। আর আমরা যেহেতু অল্প মানুষ, তো সেজন্য খুব একটা বেশি দরকারও হয় না। খুবই অল্প টাকায় কিন্তু খুবই অল্প খরচে আমি আমার সংসারটিকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আর যেহেতু আমার বাজারে বাড়ি, তো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই খুবই অল্প টাকায় নিতে পারি। মুদিখানা যে বাজারগুলো, সেখানে কিন্তু আমি পাইকারি দোকান থেকে কিনি। আর সেখান থেকে আমার অনেক টাকা কিন্তু সেভ হয়। তো সেই টাকাগুলো আমি সব সময় আলাদাভাবে রেখে দেওয়ার চেষ্টা করি। আমার যখন অনেক বেশি টাকার দরকার হয় তখন কিন্তু সেই টাকাটা বের করে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করি, যেটা আমার অনেক বেশি দরকার। তো তখনই কিন্তু আমি সেই টাকাগুলো বের করে আমার সংসারের কেনাকাটাগুলো করি বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। তো যাই হোক, এদিকে দুধওয়ালা চলে এসেছিল। তো হাফ কিলো করে প্রতিদিন কিন্তু দুধ দিয়ে যায়। তো সেটাই কিন্তু আমি ওখানে গরম করতে দিলাম। আর তার সাথে আমার মেয়ের জন্য এখানে এখন খিচুড়ি বসিয়ে দেব। ওকে কিন্তু আমি প্রতিদিন
প্রতিদিন খিচুড়ি বানিয়ে দিই আর সেটাই কিন্তু ওকে খাওয়াই। আর তাছাড়া সবজি বাজার রয়েছে, সবজি বাজার কিন্তু আমি সাপ্তাহিক করে থাকি আর সাপ্তাহিক বাজার থেকেও কিন্তু আমার অনেক টাকা সেভ হয়। আমাদের কাছ থেকে কখনোই টাকা বেশি নেয় না, খুবই অল্প টাকায় কিন্তু আমি সবজি বাজারটা করে নিতে পারি, সেখান থেকেও কিন্তু কিছুটা টাকা আমার সেভ হয়। আমার কাছে যদি কোনো খুচরা টাকা থাকে সেগুলো যদি বেঁচে যায় আমি সেটা আলাদাভাবে সবসময় রাখার চেষ্টা করি। আমার প্লাস্টিকের ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে কিন্তু সে টাকাগুলো আমি রেখে দিই। আর তার সাথে ওই যে বললাম খুবই অল্প খরচে কিন্তু আমি সংসারটিকে চালিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ আমি রান্না বাড়ার ঝামেলা খুব একটা রাখি না। যতটুকু দরকার আমার সংসারে ঠিক ততটাই রান্না বাড়া করি, এর বেশি কিন্তু কখনোই করি না। আর ওই যে বললাম এখন কিন্তু গ্যাসের প্রচুর পরিমাণে দাম, তো সেই জন্য অবশ্যই একটু বুদ্ধি করে আমাদের চলতে হবে, বিশেষ করে মধ্যবিত্ত সংসারে। আমি কিন্তু সবার কথা এখানে বলবো না, যাদের অনেক টাকা তারা অনায়াসে কিন্তু সব কিছু খরচ করতে পারে, তাদের কথা কিন্তু একেবারেই বলবো না। তবে আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারে থাকে তাদেরকে কিন্তু অবশ্যই একটু হিসেব করে চলতে হবে, কারণ বেশি রান্না বাড়া করতে গেলে কিন্তু সেখানে গ্যাস খরচ, তেল মশলা এগুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে দাম। কি বলবো, গ্যাসের তো একেবারে আকাশ ছোঁয়া দাম, সহজে পাওয়াই যায় না। তো সেজন্য আমাদের অবশ্যই এই বুদ্ধিগুলো কাজে লাগাতে হবে। সংসারে চলতে গেলে, সংসারের টাকা সেভ করতে গেলে আমাদের এই বুদ্ধিগুলোকে অবশ্যই কাজে লাগাতে হবে, তা না হলে কিন্তু কখনোই আমরা সংসারের খরচ থেকে টাকা বাঁচাতে পারবো না, আর হয়তো এতে আমাদের আরও অনেক বেশি পরিমাণে টাকা খরচ হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই এই টিপসগুলো আমাদের মেনে চলা উচিত, তাহলে দেখবেন সেখান থেকে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। তো আমি কিন্তু এইভাবে কম খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার পরে 500 টাকা কিন্তু সেভ করেছি, আর সেটাই কিন্তু আমি দেখেছি। হয়তো কোনো মাসে এর থেকেও আমি আরও বেশি টাকা সঞ্চয় করতে পারি, আর যেটা আমি আলাদাভাবে রেখে দিই। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এগুলো বলেও থাকি, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকে জানে। তো যারা জানেন না আপনারা চাইলে অবশ্যই আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আমি কিভাবে টাকা সেভ করে রাখি, কিভাবে আমি আলাদাভাবে জমিয়ে রাখি, কিভাবে অল্প খরচে আমি সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। এরকম কিন্তু অনেক ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিল আর সেগুলি কিন্তু আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। যদিও ভালো করে পরিষ্কার করে এনেছিল, সমস্ত মাছের আঁশগুলো কিন্তু তুলে এনেছিল, তো তাও কিন্তু আমি আরেকটু ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। ইলিশ মাছ আমার অনেক বেশি পছন্দের। একটা সংসারে কিভাবে চলবো সেটা পুরোপুরিটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। আমরা চাইলে খুবই অল্প খরচে একটা সংসারকে চালিয়ে নিতে পারি, আবার আমরা চাইলে কিন্তু অনেক টাকা খরচ করে খুবই আরামায়েশে দিন কাটাতে পারি। পুরোপুরি কিন্তু আমাদের উপর নির্ভর করে। আমার মতে যারা আমাদের মতো মধ্যবিত্ত সংসারে থাকে তাদের অবশ্যই কিন্তু একটু হিসেব করে আমাদের চলতে হয়, একটু বুদ্ধি করে চলতে হয়। আমরা চাইলেও কিন্তু একবারে অনেক কিছু পেয়ে যাই না, সেটার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়, আর অবশ্যই সময়ের অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরে চলতে হয়। দীর্ঘদিনের অপেক্ষার পর কিন্তু আমরা আমাদের শখের জিনিসগুলো বা সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি। আর যদি আমরা সেভাবে না চলি তাহলে কিন্তু কখনই আমরা সংসারের থেকে টাকা বাঁচাতে পারবো না, আরও ওই যে বললাম আরও অনেক টাকা কিন্তু আমাদের খরচ হয়ে যাবে। তো অবশ্যই আমাদের সেভাবে একটা সংসারে চলা উচিত, যেভাবে আমরা ভালো থাকতে পারবো, সংসারের খরচটা বাঁচাতে পারবো, সেইভাবে কিন্তু আমাদের সব সময় চলা উচিত। আমি কিন্তু এইভাবেই সব সময় আমার সংসারে চলি, আর সেভাবে কিন্তু টাকা বাঁচিয়েও রাখি, জমিয়েও রাখি। আর সেই জমানো টাকাগুলো দিয়ে আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনি যেগুলো আমার অনেক বেশি দরকার, আর সেভাবে কিন্তু একটু একটু করে আমি আমার সংসারটিকে গড়ে নিচ্ছি। আমার এই সংসার আগে কোনো কিছুই ছিল না, সবটাই কিন্তু আমার পরিশ্রম আর বুদ্ধি দিয়ে গড়া। আর এভাবে চলি বলে হয়তো আমি অনেক বেশি ভালো আছি, আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনতে পারি, আর আলহামদুলিল্লাহ যতটুকু রয়েছে সেটাতে আমি অনেক বেশি খুশি। হয়তো কারো কাছে আরও অনেক বেশি কিছু রয়েছে, তবে আমার কাছে যতটুকু রয়েছে সেটাতে আমি অনেক বেশি হ্যাপি। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর ওই যে বললাম অবশ্যই সবাই এভাবে একটু বুদ্ধি করে চলবেন, একটু হিসেব করে চলবেন, দেখবেন সেখান থেকেও প্রত্যেক মাসে আপনারা অনেক টাকা সেভ করতে পারবেন। আর এইভাবে প্রতি মাসে 500 টাকা করে যদি আপনি আলাদাভাবে জমিয়ে রাখেন তাহলে দেখবেন একটা সময় সেখান থেকেও হাজার হাজার টাকা আপনি জমাতে পারবেন। সবাই কিন্তু টাকা জমাতে পারে না, তবে যারা পারে তারা অনেক বেশি বুদ্ধিমতী এবং বুদ্ধিমান। টাকা জমানোটা কিন্তু একটা আর্ট, যেটা সবাই পারে না, তবে অবশ্যই আপনি চেষ্টা করুন, অবশ্যই পারবেন। সেটার জন্য একটু আপনাকে বুদ্ধি করে চলতে হবে। প্রতিদিন অন্তত কমপক্ষে 10 টাকা হলে আপনি আলাদাভাবে জমিয়ে রাখুন, বাঁচিয়ে রাখুন, দেখবেন একটা সময় সেখান থেকেও অনেক বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। তখন কিন্তু মনটা অনেক বেশি খুশি হয়ে যাবে। যখন একবারে অনেকগুলো টাকা হাতে আসবে তখন কিন্তু মনটা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ
নিজে টাকা জমি যে কোনো কিছু কেনাকাটার যে কতটা বেশি আনন্দ সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। ছোট ছোট শখ আহ্লাদগুলো কিন্তু এভাবেই অনায়াসেই পূরণ করা সম্ভব। তো যাই হোক, অনেক কথা বলেছি। আমি যেভাবে চলি সেগুলি কিন্তু আমি টিপস আকারে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে একটু হলেও উপকারে আসবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। আমি কিন্তু রান্না করে নিচ্ছিলাম। তো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিল, অনেক দিন পর কিন্তু আজকে ইলিশ মাছ এনেছিল। তো সেটাই কিন্তু আমি আজকে রান্না করে নিচ্ছিলাম। এমনি বেশিরভাগ মাছ কিন্তু আমি অবশ্যই ভাজা করে তারপরে রান্না করি। তো শুধুমাত্র এই ইলিশ মাছটা কিন্তু আমি কাঁচা রান্না করি। আসলে এটা কাঁচা রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় খেতে। তো সেই জন্য কিন্তু আমি এটা কাঁচাই রান্না করি। আগে ইলিশ মাছ একেবারেই খেতাম না। তো এখন কিন্তু বিয়ের পরে ইলিশ মাছটা অনেক বেশি পছন্দের হয়ে গেছে। বিয়ের পর যে আমাদের জীবনে কত কিছু পরিবর্তন হয় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আসলে যে জিনিসগুলো হয়তো আগে একেবারেই পছন্দের ছিল না, বিয়ের পর সেই জিনিসগুলো আরও অনেক বেশি পছন্দের হয়ে যায়। আবার যেগুলো পছন্দের ছিল সেগুলো কিন্তু আবার অপছন্দের হয়ে যায়। তো এরই নাম সংসার জীবন। তো এভাবেই আমাদের চলতে হয়। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই কিন্তু আমাদের জীবন। তো সব কিছু নিয়েই কিন্তু মিলেমিশে চলতে হয়। সব সময় যে জীবনে সুখ থাকবে সেরকম কিন্তু না, আবার সব সময় যে দুঃখ থাকবে সেরকমও কিন্তু না। তো সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের চলতে হয়। তো যাই হোক, এরই নাম কিন্তু সংসার জীবন। তো আমি যেভাবে চলি সেগুলি কিন্তু আমি টিপস আকারে ভিডিওতে শেয়ার করি। আমার সংসারে সেরকম আহামরি কোনো কিছুই নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিওগুলো সাজিয়ে থাকি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। সবার প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো পড়ে আমার অনেক ভালো লাগে। আমি অনেকটা উৎসাহিত হয়ে সবার কমেন্ট পড়ি আর অবশ্যই চেষ্টা করি রিপ্লাই দেওয়া। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হচ্ছে, সবার প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো যাই হোক, ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আসলে রান্নার পাশাপাশি এভাবে কাজগুলো করে নিলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, খুব একটা বেশি আর ঝামেলা হয় না। কাজগুলো কিন্তু একবারই দুইটাই হয়ে যায়। তো আমি কিন্তু এইভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করলে কিন্তু অনেকটা বুদ্ধি করে কাজগুলো করতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জীবনে চলার পথে আমাদের বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার। যার যত বেশি বুদ্ধি সে কিন্তু তত বেশি কিন্তু সফল হতে পারে। তো সেজন্য অবশ্যই আমাদের সবারই এভাবে বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। তো যাই হোক, অনেক কথা বলেছি আর কথার ফাঁকে এদিকে কিন্তু আমি আমার রান্নাটাও করে নিচ্ছিলাম। তো এই যে আজকে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আসলে ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো কার কার ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আমার তো অনেক বেশি পছন্দ। যাই হোক, অনেক কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।